যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। তারা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রধান সন্দেহভাজন ও লিমনের রুমমেট হিশাম আবু গারবি নামের একজনকে। হিশাম পুলিশকে জানিয়েছেন বৃষ্টিকেও হত্যা করা হয়েছে, তার মরদেহ এখনও উদ্ধার হয়নি। যুক্তরাষ্ট্রে ১৭ এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন, আর নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। শুক্রবার নিখোঁজ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। প্রধান সন্দেহভাজন লিমনের রুমমেট হিশামের দেওয়া তথ্য অনুযায়ী ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হিশামকে আটক করেছে পুলিশ। এদিকে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের নিখোঁজ নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন তার বোন আর বেঁচে নেই। মার্কিন গণমাধ্যম সিবিএস-এর খবরে বলা হয়েছে, বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা দেহের একটি অংশের সঙ্গে তার ডিএনএর মিল পাওয়া গেছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।